جلالا فأزيد أسراب الغيوم جمالا نحمده ونصلي على رسوله الكريم أما بعد একজন আদর্শ মুমিন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সে নিয়মিত গোসল করে, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, শরীরে সুগন্ধি মাখে। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাক্কুন আলা কুল্লি মুসলিম আন ইয়াগতাসিলা ফি কুল্লি সাবআতি আইয়ামিন ইয়াওমান ইয়াগসিলু ফীহি রা'সাহু ওয়া জাসাদাহু। প্রত্যেক মুসলমানের জন্য প্রতি সপ্তাহে একদিন মাথা সহ পুরো শরীর ধৌত করে গোসল করা আবশ্যক। আদর্শ মুসলমান তার মুখ খুব পরিচ্ছন্ন রাখে, তার মুখ থেকে কষ্টদায়ক দুর্গন্ধ ছড়ায় না। এর জন্য সে প্রতিদিন মিসওয়াকের সাহায্যে দাঁত পরিষ্কার করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারকুদু লাইলান ওয়ালা নাহারান ফায়াস্তায়কিযু ইল্লা তাসাওয়াকা ক্বাবলা আন ইয়াতাওয়াদ্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে বা রাতে যখনই ঘুম থেকে উঠতেন ওযুর পূর্বে মিসওয়াক করে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দাঁত পরিষ্কার রাখার গুরুত্ব স্পষ্টভাবে বোঝা যায়। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমি যদি আমার উম্মতের কষ্ট হওয়ার ভয় না করতাম তাহলে প্রতি নামাজের পূর্বে মিসওয়াক করা আবশ্যক করে দিতাম। প্রিয় ভাই, আমরা অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মোটেও খেয়াল রাখি না। ময়লা কাপড়, নোংরা শরীর, হলুদ দাঁত নিয়ে আমরা অনায়াসে চলাফেরা করি। কখনো মসজিদ, মাহফিল ও জনসমাগমেও চলে যাই। এতে অনেক মুসলিম ভাইকে কষ্ট দেওয়া হয়। শরীরের দুর্গন্ধে ফেরেশতারাও চলে যায়। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আকালাল বাসালা ওয়াস-সুমা ওয়াল কুররাসা ফালা ইয়াকরাবান্না মসজিদানা ফাইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম। পেঁয়াজ, রসুন ইত্যাদি খেয়ে কেউ যেন আমাদের মসজিদের কাছেও না আসে, কেননা মানুষ যেসব জিনিস দ্বারা কষ্ট পায় ফেরেশতারাও সেসব জিনিস দ্বারা কষ্ট পায়। মুসনাদে আহমদ ও সুনানে নাসাঈতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরান ফি মানজিলিনা ফারাআ রাজুলান শাঈসান ফাকালা আমা কানা ইয়াজিদু হাযা মা ইউসাক্কিনু বিহি রা'সাহু ওয়া রাআ রাজুলান আলাইহি থিয়াবুন ওয়াসিকাতুন ফাকালা আমা কানা ইয়াজিদু হাযা মা ইয়াগসিলু বিহি থিয়াবাহু। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখতে বাসায় এলেন। সেখানে আলু থালু কেশ বিশিষ্ট এক ব্যক্তিকে দেখে বললেন, তার চুলগুলো পরিপাটি করে রাখার মতো কি কিছুই নেই। আর ময়লাযুক্ত কাপড় পরিহিত আরেকজনকে দেখে বললেন, তার কাপড় ধোয়ার জন্য কি কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নির্দেশিত পন্থায় চুলের যত্ন নিতে এবং পরিপাটি করে রাখার প্রতি উদ্বুদ্ধ করেছেন। সুনানে আবু দাউদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু শা'রুন ফালইউকরিমহু। যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন।